আর তো কয়েকটা মাস বাকি নির্বাচনের। কি আছে তাদের করার নেই, এবার বক্তব্য রাখতে দিতে হবে। হ্যাঁ করে নিচ্ছি। আচ্ছা আমরা এরপরে বরণ করে নেব আমাদের ছোট বরণটা করে নিন সঞ্জুকে তাড়াতাড়ি করুন। সঞ্জুকে আরে সঞ্জু একটা কি আমাদের এই সম্মেলনকে সফল করা বরণ করে নিতে হবে, তোমার জন্য অনুরোধ করছি। এরপরে পরে করবো। এখন আমি সবাইকে অনুরোধ করবো যারা যারা সাইডে দাঁড়িয়ে আছেন, কেন আপনারা তৃণমূল কংগ্রেস একজন সৈনিক, চেয়ারে যারা আছে ওইদিকে যারা আছে সবাই চলে যাও, বাঁ দিকে চেয়ারে বসে যাও। কাসেম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। আচ্ছা আমরা এবারে বক্তব্যে চলে যাব। আমরা শাহরুখ শাহরুখ তোমাকে শাহরুখ বাবু একটু মঞ্চের সামনে। ফাদার অলোক মুখার্জি, বিশপ পিটার, সভাপতি লড়াকু নেতৃত্ব তাপস দাশগুপ্ত তিনি উপস্থিত হয়েছেন। আচ্ছা আমরা আমাদের নেতৃত্ব চলো সবাই ঐক্যবদ্ধভাবে বারাসাত চলো চলো জাগরে জাগরে বাংলা জাগরে। অবশেষে স্লোগান আছে সবাই ঐক্য। এবার আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব আমার প্রিয় সংসদ ডাক্তার কাকুরগঞ্জ দস্তিদার মহাশয়কে। আমাদের রহিমা মন্ডল এমএলএ আছেন, রফিকুল ভাই আছেন, রফিকুল ইসলাম, আর অনেক নেতৃত্ব আছে। পুরো চাঁদের হাত আছে এখানে, কার কার নাম নেব কার নাম নেব না। জুনায়েদ ভাই আপনাদের সঙ্গে এত ভালো বলে একটু গিয়ে একটু সাউথ মালদা দেখে আসুন। ওইখানে যে এই যে এসআইআর এর হিয়ারিং গুলো হচ্ছে একটু আইসতে হচ্ছে, আমাদের ওয়ার্ড রুম কেমন কাজ করছে একটু ইন্সপেক্ট করে আসুন। ব্লকের সভাপতি আতাবউদ্দিন ভাই ধন্যবাদ। আচ্ছা সাবির ভাই টাউনের সভাপতি। আমাদের মানে বারাসাত ব্লক 2 মাইনরিটি সেলের পক্ষ থেকে আমরা মোটামুটি 100 জন ওখান থেকে নিয়ে এসেছি। বারাসাত ব্লক 2 থেকে মিটিংয়ে আমরা যোগাযোগ মানে পায়ে মিলিয়ে যোগ দিচ্ছি মাইনরিটি সেলের পক্ষ থেকে। এখানে আমাদের এমপি এসেছিলেন নাজিমুল হক, কাকুলি ঘোষ দস্তিদার, তারপরে জুনায়েদ আহমদ খান রাজ্য সেক্রেটারি, সবাই মিলে এখানে মিটিংয়ে ভালো সাকসেসফুল করা হলো। এখানে বিরাট দলে দলে ভিড় রয়েছে। যে মমতা ব্যানার্জি উন্নয়নের কাণ্ডারিকে দেখে এনারা যেভাবে মানে মানুষের ভিড় ঢল দেখেছি আমরা, তাতে অনেক খুশি, পাবলিকও খুশি। এই বার্তাটা আমরা যা পেলাম পাবলিকের মধ্যে, যা দেখলাম আমরা, যা যেভাবে ভিড়, যেভাবে হাজার হাজার মানুষ এই মিটিংয়ে না খেয়ে একটা সময় থেকে এখানে ভিড় লাগিয়েছে, তার মানে বোঝা যায় আগেবারে আমাদের তৃণমূলের মানে সিট ব্যাপকভাবে আরো বাড়বে আর ভালো ভোটে লিড দেওয়া হবে। আমাদের মমতা ব্যানার্জি আরো বেশি মানে তহবিল থেকে জিতবে। এই প্রশ্নটা খুবই ভালো লাগছে আমাদের, যেহেতু এখানে তৃণমূল সব সংখ্যালঘু সেল প্লাস তৃণমূলের মাইনরিটি সেল সবাই মিলে সব কাজ করছে, কিন্তু যেভাবে এখানে দেখছি কাজকর্ম হচ্ছে, মানুষের ঢল দেখছি আমরা, তার থেকে বোঝা যায় পরিষ্কার কি এখানে কাজ ভালো হয়েছে, মানুষ খুশি। আমার নাম আতাবউদ্দিন, বারাসাত ব্লক 2 মাইনরিটি সেলের প্রেসিডেন্ট। যেহেতু সরকারি অফিসগুলো কিছু কিছু জায়গায় এখনও তারা বসে আছেন এবং আমাদের সংসদের যে আজকে মাইনরিটি সেলের একটা প্রোগ্রাম, একটা উৎফল হয়, মানুষের ভিড় পড়েছে। তারা এই অঞ্চল কিছু অশুভ শক্তি যারা এগুলো দৃষ্টি আকর্ষণ করে পড়েছে, তার জন্য চেয়েছিল যাতে মিটার বন্ধ হয়ে যায়। তার জন্য হয়তো আমরা ভেবে নিচ্ছি হয়তো কেউ ষড়যন্ত্র করে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে, লোডশেডিং করে দিয়েছে। কিন্তু শ্রমিক ইউনিয়ন বা ট্রেড নিশ্চয়ই তৃণমূলের সব জায়গায় তৃণমূলের ইউনিয়ন আছে, কিন্তু তারপরে বন্ধ করলো কিছু কুচক্রী মানুষ আছেন যারা লুকিয়ে থাকে তৃণমূলে ছত্রবেশ বেশি। এই মানুষগুলোকে আমাদের চিন্তা করতে হবে। সেটা আমার দিদি বলেছেন যে এই ব্যক্তিটা কে, এই সময় লোডশেডিং করার কারণটা কি, একটু আমাকে দায়িত্ব দিয়েছেন দেখার জন্য। তাহলে কি বললেন ইচ্ছাকৃত বলবো না, আবার আমার একটু অনুমান তো হচ্ছেই যে এত সুন্দর একটা প্রোগ্রামে হঠাৎ এই সময় কোনো সময় লোডশেডিং হয় না এই অঞ্চলে। কারা করলে এটা বলতে আমরা খোঁজ নেব, জানবো। আমরা দিদি আমাকে বলেছে খোঁজ নেওয়ার জন্য, খোঁজ নেব। আমার নাম এই সংসদের জেলার
কমিটির মধ্যে ব্লক প্রেসিডেন্ট আমি, এবং আমি মাইনরিটি সেলের ব্লক প্রেসিডেন্ট বাকিগুলো সত্ত্বেও আমি এখানে এই বারাসাত বলা প্রমাণে আমি দায়িত্বভার গ্রহণ করেছি। নতুন করে আমার দায়িত্বভার দিয়েছে আমার কাকুলিগঞ্জ দস্তিদার এবং আমাদের সকল নেতৃত্ব তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ আমাদের উৎফুল্লভাবে আমাদের পাশে আছে, আমরা থাকবে। আগামী দিনে আমরা বিধানসভা ভোট একসঙ্গে লড়াই করব। আমরা সবসময় রেডি, জামা প্যান্ট পরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা জামা প্যান্ট পরে বসে থাকি, কখন তৃণমূল একটা মিছিলে ডাক পড়বে। কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের সাংসদ ডাক্তার কাকলিগঞ্জ দস্তিদার মাত্র 5 দিন আমাদের সময় দিয়েছিলেন, যে 5 দিন আগে তিনি বলেছিলেন যে তোমরা একটা সম্মেলন করো ছোট জাগুলিয়াতে। তারপর আমরা এই 5 দিনের মধ্যে সবাইকে একত্রিত করে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, আমাদের সকল নেতৃত্বকে এক জায়গায় করে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে এই 5 দিনের মধ্যে আজকে আমরা এখানে সম্মেলনটা করলাম। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের সকল নেতৃত্বকে যে তারা সবাই আমাদের এই সম্মেলনে এসেছিলেন। আমি ধন্যবাদ জানাবো সমস্ত ব্লক টাউনের নেতাদেরকে যে তারা আমাদের এই বিধানসভাতে, সব বিধানসভা থেকে তারা আমাদের এখানে লোক পাঠিয়েছিলেন এবং অসম্ভব ভালো একটা কর্মী সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছে। ভালো বক্তারা ছিলেন আমাদের ডাক্তার সাংসদ ডাক্তার কাকলিগঞ্জ দস্তিদার, তিনিও ভালো বক্তব্য রেখেছেন কর্মীদের উদ্দেশ্যে। এবং সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে হ্যাটা করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে বক্তব্য এখানে রাখা হয়েছে। এবার 26-এর নির্বাচনে একদিকে জগা খিচুড়ি, এটা অনেকের ধারণা হতে পারে। তার কারণ হচ্ছে হুমায়ুন বা আরও এইসব মাতাল বাহিনী যারা আলাদা আলাদা করে মুসলিম ভোটটাকে কাটার জন্য শুভেন্দু অধিকারীর বা বিজেপির টাকায় তারা চলার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে বলি সফল হবে না। ওই আব্বাস সিদ্দিকী গত বিধানসভায় 21-এর বিধানসভায় অনেক নাটক করেছিল। সে কি বলেছিল যে আমরা একটা চেয়ারের 3টে পায়া হব এবং মানে ওই পায়া ছাড়া চেয়ার বসতে পারবে না। কত হয়েছিল? সাফল্যে শুধু একটা নওশাদ সিদ্দিকী জিতেছিল। এবারে সেটাও থাকবে না। শুনে নিন, বাংলার মানুষ সাম্প্রদায়িক কোনো মৌলবাদী শক্তিকে জায়গা দেবে না। সেই হিন্দু মৌলবাদী হোক আর মুসলিম মৌলবাদী হোক, কোনো মৌলবাদী শক্তিকে জায়গা বাংলার মানুষ দেবে না। তাই আগামী দিনে এই আর তো কটা দিন পরে বুঝতে পারবেন বিধানসভায় আর ঢোকা হবে না শুভেন্দু অধিকারীকে। আর ঢুকতে পাচ্ছেন না শুভেন্দু অধিকারী, ও পাগল হয়ে যাবে। পাগলা গারদ আমরা দেখে রাখছি, ওকে কোন গারদে ঢুকিয়ে রাখা যায়। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষের, সংখ্যালঘুদের শুধু একার না, সংখ্যা গুরুদেরও না। তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এই অল্প সময়ের মধ্যে যেভাবে তিনি বাংলার মানুষের জন্য যে উন্নয়নটা করেছেন, উন্নয়নটা মানুষের মনের মধ্যে থাকবে। তাই তো বাংলার মানুষের মনে, হৃদয়ে শুধু মমতা। 26 তার প্রমাণ করে দেবে। বিরোধী দলনেতা, সব বিরোধী দল একজোট হয়ে বিরোধী দলনেতার সিটও জোগাড় করতে পারবে না। পশ্চিমবাংলার একমাত্র দল যারা সর্বদা মানুষের পাশে থাকে এবং আমাদের যে শক্তি হচ্ছে সেটা বিভিন্ন নির্বাচনের পরে টের পাওয়া যাচ্ছে। আমরা নির্বাচন দেখে মিটিং করি না, আমরা সারা বছর দিদি বাজেটের কথা বললেন বিজেপি আর সিপিএম চক্রান্ত করছে। ভোটের সময় আমাদের মিটিং চলছে, তার মধ্যে কারেন্ট কারা করলো এটা খবর নিয়ে দেখছি। বাজেটে লক্ষ্মীর ভান্ডারে আবার 500 টাকা বৃদ্ধি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ মহিলাদের সশক্তিকরণে তিনি সবসময় এগিয়ে আসেন। গতকালকে থেকে শুরু হচ্ছে, কি বলবেন? তাদের কথা কেউ ভাবেনি, ভারতবর্ষে বেকারদের কথা ভাবেনি, বেকার তৈরি হয়েছে, তাদের কোনো পাশে দাঁড়ায়নি রাজ্য, আমাদের কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী, শুধুমাত্র রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে, তাকে ধন্যবাদ। এই যুবসাথী নিয়ে শুভেন্দু অধিকারী বলছে যে চাকরি চায় বাংলা, কালকে ক্যাম্পে গিয়ে তাদের বলতে তৃণমূল যারা ক্যাম্প, ওর কথা কেউ শুনছে না। পুরুলিয়ার সুখের মা তো বাংলা বলার জন্য বাংলা যাবে না। ভারতবর্ষ জুড়ে মহারাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য জায়গাতে বাঙালিদের উপর আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টি, তার বদলা বাংলার মানুষ নেবে। দিদি বারাসাত স্টেডিয়ামে আবার খেলা হচ্ছে, অনেক কষ্ট করতে হচ্ছে, পরিশ্রম করে কষ্ট করে স্টেডিয়ামটা মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকা দিচ্ছেন। আমারও সংসদ তহবিলের অর্থ দিয়েছি, আমরা তৈরি করেছি যাতে করে খেলাধুলার প্রসার ঘটে।